আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার উপর থেকে ভালো আছেন। তো আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। তো বর্তমানে আমাদের প্রত্যেকেরই রয়েছে মোবাইল ব্যাংকিং। তো যেমন ধরেন আমরা বিকাশ, নগদ, রকেট বা উপায় এইসব অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি। তো এই অ্যাকাউন্টগুলো প্রায় প্রত্যেকেরই রয়েছে। তো আজকে আমি একটি সহজ মাধ্যম দেখিয়ে দিব যাদের নগদ অ্যাকাউন্ট নেই, তো কিভাবে আপনি একটি নগদ অ্যাকাউন্ট করবেন এনআইডি কার্ড ছাড়া। যাদের এনআইডি কার্ড নাই, শুধু একটা সিম রয়েছে, তো তারাও চাইলে একটি নগদ অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো কিভাবে করবেন, তো তার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। যেই সিম নগদ অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন অবশ্যই সেই সিমটি আপনার ফোনে রাখবেন। বাটন ফোনে হলেও সমস্যা হবে না। তো আপনি কী করবেন, ডায়াল প্যাডে যাবেন। তো ডায়াল প্যাডে যাওয়ার পর আপনি এখানে টাইপ করবেন *167#। ডায়াল করে আপনি যে সিমটিতে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমটাতে ডায়াল করে দেবেন। তো আমার সিম আমি ডায়াল করে দিলাম। তারপরে এখানে বলছে যে সেট 4 ডিজিট পিন, তার মানে এখানে আপনার 4 সংখ্যার একটি পিন দিয়ে দিবেন। যে পিনটি আপনার মনে রাখতে হবে, এই পিনটি দুইবার ব্যবহার করতে হবে। যেমন আমি একটি পিন দিয়ে দিলাম। তো তারপর সেন্ডারের উপরে ক্লিক করলাম। তো ওই পিনটা আবার দিতে হবে। তারপর আবার বলছে এখানে আপনার পিন দিতে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে লেখা রয়েছে দেখছেন, আই এম অথরাইজিং নগদ টু কালেক্ট মাই এনআইডি ডাটা ফ্রম মাই মোবাইল অপারেটর। তার মানে এখানে আপনি এই এনআইডি এই সিমটি যে এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা আছে, এই এনআইডি কার্ড দিয়ে ধরে নিবে তারা যে এই নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, তো আপনি কি করুন, এই পিনটি আবার দিয়ে দেবেন। আমি পিনটি দিয়ে দিচ্ছি। তারপর আবার সেন্টার ক্লিক করলাম। তারপর এখন বলছে যে আপনি কোনো ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিনা, রেগুলার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো আমি এখানে কি করছি, রেগুলার অ্যাকাউন্ট খুলবো, তার জন্য 1 লিখে এখানে সেন্টার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট প্রফিট বেনিফিট অ্যাকাউন্ট, মানে আপনি কোনো প্রফিট নিতে চাচ্ছেন কিনা। তো আমি প্রফিট নিব, তার জন্য কি করছি, 1 সিলেক্ট করছি। 1 সিলেক্ট করে সেন্টার উপরে ক্লিক করলাম। আপনি চাইলে 2 সিলেক্ট করতে পারেন। তো দেখছেন আমার লেখা সেট পিন সাকসেসফুল, প্লিজ ওয়েট ফর কনফার্ম অন SMS। তার মানে আমার একটা SMS আসবে, কনফার্ম করে হয়ে যাবে এই SMS এর মাধ্যমে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি ক্যান্সেল করে ক্লিক করলাম। তো একটি মেসেজ আসবে, মেসেজ আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর যাদের নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেছেন, পিন পরিবর্তন করতে জানেন না, তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমি দেখে দিয়েছি যে কিভাবে একটি নগদের পিন পরিবর্তন করতে হয় বা ভুলে গেলে কীভাবে পরিবর্তন করবেন। এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন বা পিন পরিবর্তন করতে পারবেন। তো আমার ফোনে কোনো মেসেজ আসে নাই, তো মেসেজ না আসলে আবার কী করবেন, তো আমি আবার ডায়াল পেডে গেছি। ডায়াল পেডে যাওয়ার পর আমি আগে এই নগদের যে কোডটি রয়েছে, কোডটি ডায়াল করে দিচ্ছি আমার আগের সিমে। তো এই কোডটি ডায়াল করে আমি আমার আগের সিমে ডায়াল করছি। তো দেখি কীরকম ইন্টারফেস চলে আসে, আমার নগদ অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে কিনা। তো দেখছেন আমার নগদ ক্রিয়েট হয়ে গেছে, মেসেজ না আসলেও হয়ে যাবে। তো আপনারা মেসেজের অপেক্ষা করতে হবে না। তারপর লেখা দেখছেন মাই নগদ। তো আমি 1 সিলেক্ট করলাম। 1 সিলেক্ট করে আমি সেন্টার উপরে ক্লিক করলাম। তো দেখছেন আমার নগদের যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি অপশন চলে আসে। তো আমি এখানে 1 সিলেক্ট করে ব্যালেন্স দেখিয়ে দিব। তো সরি, এখানে 2 হয়ে গেছে। 1 সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্টার উপরে ক্লিক করলাম। তো আমি ব্যালেন্স দেখে আছে কিনা এখানে। তো তারপর এখানে যে পিনটি মাত্র দিলাম সেই পিনটি আবার দিয়ে দিচ্ছি। তো তারপর সেন্টার উপরে ক্লিক করলাম পিন দিয়ে। তো দেখছেন এই মাত্র অ্যাকাউন্ট খুলছি, যার জন্য এখানে ব্যালেন্স দেখাচ্ছে না। তো দেখছেন এখানে আমার 0 ব্যালেন্স দেখাচ্ছে। তো এভাবে আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আপনি লেনদেন করতে পারবেন আপনার ইচ্ছা মতে। তো আসলে ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।